ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বলবো না, এটা আসলে আমি কিছু ইনফরমেশন তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো অনেক দিন থেকেই ভাবছি আর কি শেয়ার করব, আর ঠিকঠাকভাবে তোমাদের কাছে আমার ব্লগও দেওয়া হচ্ছে না ডেলি। এখন শীতের দিনটা অনেক অনেক ছোট হওয়াতে মানে টাইম বের করতে পারছি না ভালোভাবে, আর ব্লগও শ্যুট করতে অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। বাচ্চা আছে এই জন্য আর কি একটু অসুবিধা হয়ে যায় আমার। তো এই জন্য আর কি ব্লগ করতেই পারছি না, আর অনেক দিন থেকে ভিডিও ভালো মতন দেওয়া হচ্ছে না। তাই ভাবছি যে না, কিছু একটা নতুন ভিডিও, ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আশা করছি তোমরা পছন্দ করবে। এর আগেও কিন্তু আমি এরকম প্রেগনেন্সি রিলেটেড ভিডিও করেছি, তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেকে সাপোর্ট করেছো আমাকে। আশা করছি এবারও আমাকে সাপোর্ট করবে। আর প্লিজ আমার ব্লগ যদি তোমাদের কাছে অল্প ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেকে হয়তো ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো প্লিজ প্লিজ সবার কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে অল্প সাপোর্ট করো, তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়বে। কেউ কেউ আছে যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবও করে দেয়। তো প্লিজ এরকম করবে না। একটু বুঝতেই পারছো যে ঘরে এরকম আমি বসে যে ভিডিও করছি, কিছু মানে এরকম এগিয়ে যেতেই করছি। তো আমাকে সাপোর্ট করো তোমরা। আর চলো, আর বেশি কথা না বলে তোমাদের কাছে যেটা ইনফরমেশন দেওয়ার সেটা শুরু করি। আমার যে বেবি বয়ের যেগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো ছিল, সেগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমার বেবি বয়ের আল্ট্রাসাউন্ড রিপোর্ট, তো এগুলো আর কি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি কি লেখা ছিল। ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, প্রথম করেছি 12 উইকস 4 ডেজে, মানে 3 মাস যখন চলছিল আমার তখনের করা। এই যে এখানে আমার নাম লেখা আছে আশা চক্রবর্তী। আর এই যে ডাক্তারকে আমি দেখিয়েছি উনি হচ্ছেন এই যে জি মহন্ত স্যার, দেখতে পাচ্ছ। এই যে এটা যখন আমি করেছি তখন 10 তারিখ 2 মাস 2023। আর এখানে দেখো কি কি লেখা আছে। এটা 3 মাসের আল্ট্রাসাউন্ড রিপোর্ট। আশা করছি তোমরা বুঝতেই পারছো। এই যে 12 উইকস 4 ডেজে করেছি আমি। আর এলএমপি মতে দেখতেই পাচ্ছ 12 উইকস 1 ডে। আর তখন দেখো 3 মাসের সময় আমার বেবি বয়ের হার্ট রেট ছিল 141, দেখতেই পাচ্ছ। এই যে আর প্লেসেন্টা পজিশন, এই দেখো এন্টেরিয়ার। অনেকেই বলে এন্টেরিয়ার পজিশন হলে নাকি মেয়ে হয়, কিন্তু এরকম নয়। দেখতেই পাচ্ছ এন্টেরিয়ার প্লেসেন্টা হওয়াতেও আমার কিন্তু বেবি বয় হয়েছে। আর অনেকেই বলে ফেটাল হার্ট রেট 140 হলে বা 140-র কাছাকাছি থাকলে বেবি বয় হয়। এটা কিন্তু আমার কাছে একদম সত্যি হয়েছে। আমার বেবি বয়ের কিন্তু প্রত্যেকটা রিপোর্টে ফেটাল হার্ট রেট 141 140 এরকমই ছিল। চলো এখন আগে দেখাই আরও। তখন আর কি এই যে ইডিডি ডেট দিয়েছিল 21 তারিখ 8 মাস 2023, এটা প্রথমেই ছিল। চলো নেক্সট দেখাবো। এখানে দেখানোর মতন আর কিছু নেই। একটু এটা দেখিয়ে দিই। দেখো আমার বেবি বয়, তখন কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে।
প্রথম রিপোর্টে এগুলোই ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, এই দেখতে পাচ্ছ। এটা করেছি হচ্ছে আমি 26 উইকস। আর এই যে এখানেও দেখো ফেটাল হার্ট রেট এই যে 140 দেখতে পাচ্ছ। আর এখানেও দেখো প্লেসেন্টা ইজ ফান্ডো বডি এন্টেরিয়র, এখানেও কিন্তু প্লেসেন্টা পজিশন এন্টেরিয়র। আর প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু আমার প্লেসেন্টা পজিশন এন্টেরিয়রে ছিল। আর এই দেখো 26 উইকস 4 ডে বিপিডি এইচসি 22.9 সেন্টিমিটার। এই দেখো 25 উইকস 0 ডে AC 21 সেন্টিমিটার 20 উইকস 4 ডে। FL 4.3 cm 24 উইকস 3 ডে। আর এটা দেখো BPD 6.3 cm 26 উইকস 4 ডে। আর এই যে LMP 24 উইকস 3 ডেজ। আর ECG মতে হচ্ছে 25 উইকস 1 ডে এগিয়ে এসেছিল। আর তখন আমার বেবির ওয়েট ছিল 769 প্লাস মাইনাস 114 114 গ্রাম 114 গ্রাম। তারপরে দেখো এই যে EDD দিয়েছে 19 তারিখ 8 মাস 2023। আর এই ডেটে কিন্তু আমার নয়ন সোনার জন্ম হয়েছে। তারপর দেখো এই যে পিকচারগুলো, এটা হচ্ছে 26 উইকের। তখন কিন্তু এটার মধ্যে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছিল না এটার মধ্যে। এই দেখো এটার মধ্যে কিন্তু ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না। তখন আসলে বাচ্চা বেবি আর কি বড় হয়ে যায়, এই জন্য আর কি এরকম ভাবে করে দেয় না বোঝার জন্য। এই দেখো তোমরা সবটাই বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তারপর দেখো ফ্রেন্ডস, এই যে থার্ড আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা, এটা এটা আমি করেছি হচ্ছে 36 উইকে। এই দেখো তখন কিন্তু বেবি সেফেলিক প্রেজেন্টেশন মানে সেফেলিক পজিশনে চলে এসেছিল, সেফেলিক দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আবার তোমাদেরকে বলেছি ফেটাল হার্ট রেট এই যে ইজ রেগুলার অ্যান্ড মিসুরস অ্যান্ড 141 BM দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার বেবির ফেটাল হার্ট রেট 141। তো প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু 141 140 141 এরকমই আমার বেবি বয়ের ফেটাল হার্ট রেট ছিল। তারপর এখানে এই যে প্লেসেন্টা ইজ ফান্ডো বডি এন্টেরিয়র। তো দেখো বলেছি তোমাদেরকে বেবি বয়ের পজিশনটা ছিল এন্টেরিয়র, ফান্ডো বডি এন্টেরিয়র, গ্রেড 3। amniotic fluid is adequate, FAI 7 cm সেন্টিমিটার। এই দেখো এখানে BPD 9 সেন্টিমিটার 36 উইকস 4 ডে দেখাচ্ছে। HC হচ্ছে 33.1 সেন্টিমিটার, AC হচ্ছে 31.6 সেন্টিমিটার,
33.6 সেন্টিমিটার, অ্যাপেল হচ্ছে 7 সেন্টিমিটার। এ দেখো 37 উইকস 6 ডে, এটা হচ্ছে এসি হচ্ছে 37 উইকস 4 ডে, আর অ্যাপেল 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 36 উইকস 2 ডে, আর এলএমপি 36 উইকস 5 ডে। আর ইসিজি মতো তখন কিন্তু 37 উইকস হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ এখানে ইডিডিতে পুরো দেখা যাচ্ছে যে 19 তারিখ 8 মাস 2023 ডেট দিয়েছিল, স্ক্যানের ডেট। আর সেম ডেটে কিন্তু আমার নয়ন সোনা জন্ম নিয়েছিল। এই দেখো 19 তারিখ 8 মাস 2023। আর এই যে 37 উইকসে করেছিলাম। তো এটার মধ্যে কিন্তু এটাই। আর এই যে একদম লাস্ট এটা। আর এখানে কিন্তু কোনোখানে লেখা থাকে না যে তোমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। আর এমন ভাবে থাকে যে কিছু বোঝাও যায় না। দেখতে পাচ্ছ কিছু বোঝা যাচ্ছে না। তো এটাই ছিল। তো আশা করি ফ্রেন্ডস তোমরা সবটাই বুঝতে পেরেছো, যেগুলো আমি দেখিয়েছি আমার বেবি বয়ের, যেগুলো আর কি আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেগুলো পিকচার ছিল আর যেগুলো লেখা ছিল সবটাই তোমাদের কাছে শেয়ার করেছি। আশা করছি তোমাদের এই ইনফরমেশনগুলো কিছুটা হেল্পফুল হবে। তো আশা করছি আজকের এই সুন্দর ইনফরমেশন ভিডিওটা তোমরা পছন্দ করবে। আর এরকম নয় যে কিছু কিছু কমেন্ট আছে যে এরকমভাবে বলে যে কেউ আমাকে কোশ্চেন করলে আমি সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি, হয়তো কিছুটা ভুল হয়ে যায়। তো কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের অল্প হলেও ইনফরমেটিভ ব্লগ ভিডিও হবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে আবার চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।